আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে। আর আমি আজ ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে। আর রান্নাঘরটা কার কার প্রিয় সেটা অবশ্যই বলো। রান্নাঘরটা তো মেয়েদের, বিশেষ করে মেয়েদের তো খুবই প্রিয়, যেহেতু আমাদের দিনের অর্ধেকটা সময় আমাদের রান্নাঘরে কেটে যায়, তাই না? তো তাই জন্য আমাদের রান্নাঘরটা অনেক বেশি প্রিয়। দেখো না, সেই সকাল 6টার সময় রান্নাঘরে ঢুকেছি, কিন্তু বেরোতে পারছি না এখনো অনেক কাজ আছে রান্নাঘরে। সেই গুঞ্জন উঠেছে ঘুম থেকে। আজকে না আমরা যোগা করতে যাই। আজকে হলো কি বার? আজ হলো মঙ্গল তিথি, কিন্তু আজকে যোগা যেতে পারিনি। কেন? কালকে আমি ওই অ্যাজমার ওষুধ খেয়েছিলাম, তাই জন্য ঘুমটা অনেক বেশি বেড়ে গেছিলো, তাই জন্য আর যেতে পারিনি। আর আমার সাথে সাথে গুঞ্জনও যেতে পারিনি, কেননা আমি যদি অ্যাক্টিভ না থাকি তাহলে আমার মেয়েটা তো অ্যাক্টিভ থাকবে না, তাই না? সেটা স্বাভাবিক কথা। তাই জন্য যোগা যেতে পারিনি। সেই 6টার সময় উঠেছি, উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েছি, ঝাড়টা দিয়ে তারপর ঢুকে গেলাম রান্নাঘরে এসে গুঞ্জন আলু ভাজি খাবে, খুব আলু খায়, বুঝতে পেরেছো? আলু খেতে খুব ভালোবাসে। আলু ভাজি করেছি, ভাত আর আলু ভাজি তোকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। গপুকে দুধ মুড়ি খাইয়ে দিয়েছি। আর এখন ভাতটা রান্না হয়ে গেছে সকালে। এখন ওর পাপাকে দেবো গরম জল, চা। তারপরে এদিকে আবার একটু তরকারি বানাতে হবে, কেননা তরকারিটা রান্না হয়নি এখনো। তরকারিটা রান্না করে তারপর চলে যাবো ওদিকে বিছনা টিছনা গোছাবো, সেটাই আর কি। আর আজকের ব্লগটা আমি বন্ধুরা এখান থেকে শুরু করলাম। শিল্পীস ব্লগের নিউ একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দিয়ে আসি। এই যে তাহলে এখন চাটা বসিয়ে তুমি সবজি কাটবো। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তাহলে বন্ধুরা চাটা বানিয়ে নিই। চাটা দিয়ে আসি। পড়তে গেছে, বুঝছো? চাই চাই। সামান্য একটু আটা নিয়ে নিয়েছি, আটাটা মাখবো এখন। কেননা আটা রুটি দিয়ে চা খাবো। আর তাহলে আটাটা মেখে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা বসে গেলাম আমি সবজি কাটতে। রান্না তো বলছে এখন সকালের জন্য রান্না করছি। দেখো কালকে টমেটো এনেছি, তারপর বাসাটা খুলে নিয়ে আপনার কিনে গেছি, অবস্থা নেই। রান্নাটা বলছে বরবটি আর আলু দিয়ে খাঁচি মাছে একটা তরকারি রান্না করবো। গাইস দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে আমার সবজিটা কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। এখন বসিয়ে দিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে চিমনিটা চালিয়ে নিতে হবে, না হলে তো আর অবস্থা থাকবে না। আর গ্যাস বেরোয় পুরো। তাহলে বন্ধুরা আমি তরকারিটা বসিয়ে দিই। তরকারিটা বসিয়ে দিলাম, মশলাও সব কিছু দিয়ে দিয়েছি। আর তোমরা বলো তো কারা কারা বরবটি আলু টমেটো দিয়ে তরকারি খাও? আমরা তো প্রায়ই খাই, যখনই বরবটির সিজন আসে তখনই আমরা এই সবজিটা খাই। আর আমাদের ঘরে সবাই এই সবজিটা খেতে খুবই পছন্দ করে। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টস করে অবশ্যই জানিও কিন্তু। এই যে বরবটি একটা পড়ে গেছিলো, সেটাও দিয়ে দিলাম। সব কিছু টাকার কেনা জিনিস, তাই না বন্ধুরা? তাহলে নষ্ট কেন করবো বলো? আর এই সাইডটাতে রুটি বসিয়ে দেব। চলো তাহলে তাওয়া নিয়ে আসি। আর এদিকে আমার গপু সোনা দেখো আমার সাথে সাথে থাকে, ও আমার সাথে কাজ করবে। আর যে বাসনগুলো ধুয়ে রেখেছি, সবজিগুলো এইভাবে রেখেছি, এখন সব কিছু গোছগাছ করবো। সব উল্টো পাল্টা হয়ে আছে,
আর এই দেখো বেসিনে বাসনগুলো আছে, তোমরা রাত্রেবেলা দেখ। তাহলে চলো বন্ধুরা রুটিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। সেদিন তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিটা পড়ে গেছিল, তাই আজ একদম কথা বলবো না, আগে রুটিটা বানিয়ে নেবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। আমার বরবটির তরকারিটা রান্না হয়ে গেছে। আর এই দেখো এখানে রুটিটাও বানিয়ে নিয়েছি। আমার গাইস এখন রুটি বানিয়ে নিয়েছি, সবজিও বানিয়ে নিয়েছি, আর পুরো ঘরের লাইটটা না কুঞ্জনের পাপা ঘরে ঢুকলে লাইটস অফ করে দেয়, আর আমি কি করি ঘরে ঢুকলেই লাইটসগুলো জ্বালিয়ে দিই। আর এখন রান্নাবান্না তো মোটামুটি সকালেরটা হয়েছে আর কি, দুপুরেরটা এখনো বাকি আছে। তো সকালেরটা হয়ে গেছে, এখন গুঞ্জনের পাপাকে ফোন করব ভাত খেতে আসতে, আর আমিও চাটা খেয়ে নেবো লিজার জন্য। চলো তাহলে তারপর সারা ঘরটা একটু গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। বন্ধুরা আমি চাকরি বসে গেছি, লিজাকে বলেছিলাম আজকে লিজা আসতে পারবে, যেহেতু আজকে আমরা মন্দিরে রয়েছি, তাই জন্য মন্দিরে কিছু চালাবে চান্দান করবে, তাই জন্য আর কেউ আসতে পারবে না। বলেছে বিকেলে আসবে, তাহলে ওদের সাথে বিকেলে হোস্ট পরিচয় করে দেবো। আর চলো তাহলে এবার আমি একা খাই, আর আমার বড় ভাত খেয়ে নিয়েছি, এখন এসে ভাত খেয়ে রেস্ট করছে। দারুণ হয়েছে রুটিটা। গাইস দেখো আমি একা একা খাচ্ছিলাম, তাতে গপু চলে এসেছে, যে বুড়াটা ঘুমিয়েছিল, যেন বিছনায় ছিল, ওকে রেখে এসেছিলাম, আর ও উঠে চলে এসেছে। ওকে একবার বলেছি শুধু মা খায়, কিন্তু খেতে যাচ্ছে, রুটি খাবো, শুনে চলে এসেছে। আর আমি আমি এইভাবে হাতটা রেখেছি, বুঝতে পেরেছি, এইভাবে রেখেছি, ও মানে এইভাবে হাতটা এরকম করে রাখবে। হাই রাধে রাধে বলো তো। আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখেছ, পুরো মেসি হয়ে আছে। এখন তোমরা দেখতে থাকো ভিডিওটি, আমার সঙ্গেই থাকো, তোমাদেরকে নিয়ে আমি সারা ঘরটা কিভাবে গোছাই তোমরা দেখো। পরিষ্কার করে নেবো, আর একজনের অবস্থা দেখো না, দেখাই তোমাদের। দেখো কিভাবে চিল্লাই, দেখেছ, চিল্লাও চিল্লাও। হ্যাঁ রাগ করছে, ঘুমাবে, ওর না ঘুম পেয়েছে। কি হয়েছে, কি নাম্বা নাম্বা। এখানে দেখো গাইজ একটা রেসিপি করার জন্য আমি রেডি করছি আর কি সব কিছু। বাঁধাকপির পনির বানাবো, রেসিপিটা হলো বাঁধাকপির পনির। আর দেখো বাঁধাকপিটা এক হাতে কেটে নিচ্ছি সুপার ওমেনের মতো, আর এটা তোমাদেরকে দেখানোর জন্যই করেছি আর কি। তো এবারে কী করব, টমেটো আর বাঁধাকপিটা এখানে সেদ্ধ বসিয়ে দেবো। বাঁধাকপির সাথে আমি টমেটো দিয়ে দিয়েছি, তো একসাথে সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখো এখানে বাঁধাকপি আর টমেটোটা একসাথে সিদ্ধ বসিয়ে আমি যে ঘর রান্না করেছিলাম সকালে, ঘরটাতে অবস্থা ছিল না রান্নাঘরের অবস্থা, তাই জন্য ঘরটা গুছিয়ে নিলাম। আর কিছু জিনিস এনেছিল যেটা পুড়িয়ে গেছিলো, যেমন লঙ্কার গুঁড়ো, ডাল, সয়াবিন, এগুলো আমি সব গুছিয়ে নিচ্ছিলাম একটা একটা করে। আবার ক্যামেরার দিকেও দেখছি তোমাদের দিকে, যে তোমরা আমাকে দেখছো কি না। তারপরে যে এগুলো আমি ঢেলে নিচ্ছি। আর যে রেসিপিটা আমি করব তোমরা একটু দেখো, রেসিপিটা খুবই ভালো লাগে রান্না করার পরে। তো এটা সিদ্ধ হতে হতে আমি আর কি এই কাজগুলো করে নেব। কাজগুলো করতে করতে এদিকে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হওয়ার পর আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা তোমরা ভিডিওটাকে কোথার থেকে দেখছো অবশ্যই একটা কমেন্টস করে কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের সাপোর্টার ভালোবাসা দিও এইভাবে। আরে দেখো সয়াবিন কার কার খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানিও, আমার তো ভীষণ প্রিয়, তোমাদের ভালো লাগে কিনা তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু। তারপর দেখো যে ডালটাও ঢেলে নিলাম আমি, তারপর ডাল ঢেলে এবার রান্নাঘরটা একদম তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব। কাজের ফাঁকে একটু স্কিন কেয়ার করে নিলাম, মুখে দুধের সর মাখিয়েছি, দেখো মুখটা দুধের সর মাখিয়েছি।
আর কাজ করছি। নিজের কাজের সাথে সাথে তো নিজের ত্বকটা একটু যত্ন নিতে হবে, তাই না? তাহলে সবজিগুলো গুছিয়ে নিই। এখানে পটল আছে, পটল এনেছি কালকে। আর এই লতিগুলো না, যে লতিগুলো দেখছো না, লতিগুলো অনেক আগে এনেছিল, 1 সপ্তাহ আগে। আমি একটু লতিটা খাই না, আর লতিটা দেখো, এই সবজিগুলো গুছিয়ে নিই। চাল কি বলো তোমরা এগুলোকে? আমি এটা চাল কুমড়ো বলি। চাল কুমড়ো দুটো এনেছি, বাঁধাকপি। লতিগুলো পুরো শুকিয়ে গেছে, কালকে রান্না করেছিলাম। মিষ্টি কুমড়ো দুটো, তরমুজ, এগুলো হয়েছে কাঁটা বেগুন। এই দেখো, এই বেগুনগুলোতে কাঁটা আছে, ঠিক আছে? যেগুলো কাটা বেগুন, আমার বর কাটা বেগুন খেতে এত ভালোবাসে, মানে কি বলবো। সে আবার শুটকি দিয়ে হলে তো আর কোনো কথাই নেই। শুটকি দিয়ে হলে তো খুব ভালোবাসে খেতে। আর কাটা বেগুনটা না শুটকি দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় কিন্তু। দেখো, ডাঁটা শাকগুলো বেছে ডাঁটাটা আলাদা করে নেব আমি। আর এই যে এখানে এনেছে কাঁচা লঙ্কাটার বোটাগুলো ছাড়িয়ে নেব। এই যে দেখো, দেখো এই যে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেবো এবার। কাঁচাগুলো কাজগুলো করি। দেখো আমি একাই ক্যামেরা করি, তারপর কাজও করি, আবার একা থেকে ক্যামেরা করি ব্লগ করার জন্য। এই দেখো কাঁচা লঙ্কাগুলো কাঁচা কাঁচা। আর আগেও কাঁচা লঙ্কা আছে, এই দেখো শুরু হয়ে গেছিলো, এগুলো আলাদা করতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও আবার ওস্তাদি। ও পারবে বলো তো কাঁচা লঙ্কার বোটা ছাড়াতে? ছাড় লেগে যাবে না চোখে? কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, আমার গোপু শোনা। ও পুরো আমার সাথে সাথে থাকবে। টিভি চালিয়ে রেখেছি কিন্তু ও কিন্তু টিভি দেখবে না। ও সারাক্ষণ আমার পেছনে পেছনে ঘুরবে। অন্য সময় কিন্তু এই সময় পুরো ঘুমিয়ে থাকে, আজকে ঘুমাচ্ছে না। ওই জন্য আবার ডাল বসাতে হবে। ওই জন্য আমি রোজই ডাল রান্না করি। বাচ্চা মানুষ কি খাবে বলো? ঝালটা তো খেতে পারে না, তারপরে ওই ঝালটা খেতে চায়, দিই না আমি এত ঝালটা। কাঁচাগুলোর বটা ছাড়ানো হয়ে গেছে, আর এগুলো হয়েছে আগের কাঁচা লঙ্কাগুলো। আর এগুলো এক্সট্রা করে রাখবো। আর এগুলো আজ কালকে এনেছি সেগুলো। আগে এগুলো শেষ করবো, তারপর এগুলো আবার এগুলো শেষ হতে হতে এগুলো শুটো হয়ে যাবে। কি বলবো বলো, মানে ফ্রিজ আছে কিন্তু আমি ফ্রিজে রাখি না। মানে কি বলো তো, আমি ফ্রিজ চালাতে ভুলে যাই, আর সবজি সব পচে যায়। কি করবো বলো তো, আমার একটাই মানে অসুবিধা, ভুলে যাই শুধু। বন্ধুরা দেখো, আমি সবজি টবজি গোছানোর পরে আবার মূল রেসিপিতে চলে এসেছি। বাঁধাকপি আর টমেটোটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা নামিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এখন ওখানে আর টমেটোটা আলাদা করে রেখেছি। আর এখানে এখন দিয়ে দেবো চাউলের আটা। চাউলের আটা দিয়ে দেবো, তারপরে একটু আমুল গুঁড়ো দুধটা, আমুল গুঁড়ো দুধ একটুখানি দেবো, বেশি দেবো না। তাহলে একটু মানে দুধ দুধ একটু সেন্ট করবে আর কি, তাই জন্য এটা দিলাম। আর যে টমেটোটা দেখছো, টমেটোর সাথে কাঁচা লঙ্কা আর তেজপাতা, একটু গোটা জিরা, এগুলো সব মানে পেস্ট করে তারপর এটার জন্য মশলা রেখে দেবো। এখন কি করতে হবে, তুমি এই জিনিসগুলো ভালো করে ফেটে দেওয়া। দেখো আমি আবার খেয়ে নিচ্ছি। কারা কারা ছোটোবেলা আমুল খেতে বলো তো? আরে দেখো আমি এখন এখানে একটুখানি নুন দিয়ে দিয়েছি। আর এইগুলো কি করব, ভালো করে ফেটিয়ে নেব। যেভাবে আমরা কেকের ব্যাটার বানাই না, ওইভাবেই এটাকে করতে হবে। আর এখানে একটু রিফাইন তেলও দিয়ে দিয়েছি যেন এটা লেগে না যায়, ভালোভাবে হয়ে যায়। আর দেখো আমি ভালো করে এটা মিক্স করে নেব, তোমরা ভালো করে মিক্স করবে কিন্তু। তারপরে এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা স্ট্যান্ড রেখে আর ব্যাটারটা এটার মধ্যে দিয়ে কেক টিনটার মধ্যে বসিয়ে দিলাম। আর দেখো কথা বলতে বলতে আমাদের বাঁধাকপির পনিরটা রেডি হয়ে গেল। আর এই দেখো, আর এখানে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি বললাম না বাটা মশলাটা, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর পাঁচফোড়ন সম্বার দিয়েছি, কেননা আমাদের সেদিনকার নিরামিষ ছিল, তাই জন্য মঙ্গলবারে নিরামিষ খাই, তাই জন্য ভালো করে মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে, তারপরে একটুখানি জল দিয়ে দেবো। আর একটুখানি জল দিয়ে ওই পনির যে পিস করে রেখেছি ওই পিসগুলো দিয়ে দেবো। দিয়ে যখন ভালো করে ফুটে আসবে, তখন একটু গরম মশলা ছড়িয়ে তখন নামিয়ে নেব। তোমরা বানিয়ে খেয়ে দেখো গাইস,
অনেক সুস্বাদু এই রেসিপিটা, তোমরা অনেকগুলো ভাত খেতে পারবে। দেখো আমি এখন এক এক করে পনিরগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর প্রথমে তো একটা একটা দিয়েছি, পরে পুরোটাই প্লেট ধরে ঢেলে দিয়েছি আর কি, কেননা একদম দেখতে তো পনিরের মতনই লাগছে। কালারটা একটু আলাদা হবে, পুরো এটা তো দুধের না যে পুরো ফটফটা সাদা হবে, তাই না? কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও ঘরে রেসিপিটা ট্রাই করো, বানিয়ে খেও, তাহলে দেখবে খুবই ভালো লাগবে। যখন বাড়িতে কিছুই থাকে না, এইসবই রান্না করে দেখো গাইজ, এখানে রান্নাঘরের পুরো সমস্ত কাজ আমি পরিষ্কার করে দিয়েছি, পুরো ভালোভাবে ক্লিন করে দিয়েছি। দেখো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কতই না ভালো লাগে ঘরটা দেখতে। আর এখানে দুপুরে খাওয়ার বাসনগুলো ধুয়ে রেখেছি। আর এখানে দেখো আমাদের গপু সোনা দুষ্টামি করছে। গপু সোনা দুষ্টামি দেখতে দেখতে তোমরা ভিডিওটি শেষ করো বন্ধুরা। আর আজকে আমি তোমাদের থেকে বিদায় নিলাম, আবারও আসবো একটি নতুন ব্লগের সাথে। গপু সোনা দুষ্টামি দেখে নাও কত দুষ্টুমি করে ও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে সাপোর্ট করো। দই ফুচকা খেয়েছে সবাই পড়তে বসে, পাপড়িও খেয়েছে। আর এদিকে আমি গপুকে খেতে দিয়েছি। গপুর রিয়াকশনটা দেখো। গপু বসো এখানটায়, বসো 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 বসো। মামা খায় নেবো, খায় নেবো, ফুচকা খায় নেবো। কি খাও গপু? এদিকে দেখো, মামা দিকে। কি খাও? ফুচকা? দেখো ফুচকা খাচ্ছে। আমি খাই, আমি খাই। দাও না, না আমার দাও না, খামো। দাও না বেটা, খামো। দাও না, মামা ফুচকা খাই নাই। जनता माफ नहीं करेगी। আচ্ছা আচ্ছা, খাও খাও খাও, মা খাবো না, খাও। দেখেছো গাইস, একটু একটু টক, একটু একটু মিষ্টি, একটু একটু ঝাল লাগছে। খুব মজা পাচ্ছে খেতেও, আমাকে ধরতেই দিচ্ছে না। গপু, আবারও দেখাই তোমাদের। হ্যাঁ গপু, খামো। খাই না, খাই না, একটু খামো না।